পড়ছো না, নামাজ পড়ি নাই। কেন নামাজ পড়ো নাই? আল্লাহ আমাদেরকে গরিব বানাইছেন, পেটের ধান্দা করতে গিয়া অন্যের জমিনে কাজ করেছি, রিকশা চালাইছি, অটো চালাইছি, নামাজ পড়ার সুযোগ পাই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে দাঁড়াও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবে, আইনা ঈসা। ঈসা নবী দ্বারা বলবে লাব্বাই। আল্লাহ তাআলা বলবে ঈসা তোমার জীবনের সম্পদের হিসাব দিয়া দাও না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ আমি আপনার কাছে কি হিসাব দিব? আপনি আমার সম্পদ হিসাবে একটা বালিশ আর একটা পাটি দিয়েছিলেন। আমার ঘর ছিল না, বাড়ি ছিল না, আমি ওই বালিশ দিয়া গাছের নিচে মাথা রাইখা ঘুমায়া যাইতাম। ওই বালতি দিয়া পানির পিপাসা লাগলে ঝর্ণা থেকে পানি নিয়ে পানি পান করতাম। ঈসা নবীর মতো এত অসহায় আল্লাহ আর দুনিয়াতে কাউকে পাঠায় নাই। ঈসা নবী চোখের পানিগুলো তরতর করে সারিয়া ডাক দিয়ে বলবে আল্লাহ আমি দাওয়াতের কাজে অনেক দূর পর্যন্ত গেছি, যা দেখি একটা লোক ওই যে এভাবে হাতের উপরে মাথা রেখে ঘুমায় গেছে। আমি তখন দেখে বুঝলাম ঘুমানোর জন্য বুঝি বালিশের প্রয়োজন হয় না। আমি ওই বালিশটা তোমার রাস্তা দান করে দিয়া সারা জীবন হাতের উপরে মাথা রেখে ঘুমাইছিলাম। জোরে করে আল্লাহু আকবার। আমাদের বাড়ি আছে, আমাদের ঘর আছে, এরকম কেউ নাই। আমার খানার প্লেট নাই। আপনাদের বিক্রমপুরের মহিলারা যেই পরিমাণ ব্যবহার করে এর চাইতে 10 গুণ হাড়ি পাতিল ওই যে সাজায় রাখে। কথা কর না, জিজ্ঞাসা করে কেন কিনছো? বলে লাগলো, লাগতে পারে, জীবনও লাগে নাই, মহিলা কবরে চলে গেছে। মাগুমা ঘর সাজাইও না গুমা, নিজের জীবন সাজা। কার জন্য ঘর সাজাইলা গুমা? এই ঘর তো তোমার না, আমার কবরটা সাজাও না গুমা। মেয়েকে বিবাহ দিলা, কত ফার্নিচার দিলা, কত হাড়ি পাতিল দিলা গো মা, মেয়েটাকে কি নামাজি বানায় দিছনি? একটা টিভিও দিলা গো মা, মেয়েটাকে কি কোরআন দিছো, যা নামাজ দিছনি? ওই মেয়েটা তোমাগো যদি খালি ফার্নিচার দাও আর ছেলেও যদি দিনদার না হয়, ছেলেও যদি রং নাম্বারের নেশা আসক্ত হয়, মেয়েটাও যদি রং নাম্বারের নেশা আসক্ত হয়, একদিন 2 দিন 3 দিন পরে ওই সংসারে আগুন ধরবে, ওই সংসারটা ভাঙা তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? আগে মেয়েটাকে বলো মা এই ফার্নিচার দিয়ে কি করবো গো মা? ভাঙ্গা প্লেটে খাইলো মা, তোমার পেট ভরবে গো মা। স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করবে, স্বামীর কি করবে, স্বামীর কি খেদমত করবে, দাম্পত্য জীবনে সে যাইতেছে, এটা কি আপনি তারা শিখাইয়া দিছেননি? ওই স্বামীর সংসারে যায় তার করণীয় কি? মা কেমনে মেলার মধ্যে গিয়া আড্ডা দিতেছে গো মা, মাগুমা আমার আখিরাতের ভয় কি তোমার অন্তরে নাই গো মা? আমার তোমার প্রয়োজন তুমি তো কত জায়গা থেকে পূরণ করো গো মা, তোমার কি লজ্জা লাগে নাই, শরম লাগে নাই? এত ওলামায়ে কেরামের সামনে দিয়ে কেমনে গেলা গো মা? আয় মুসলমান ইমানদার, আমার আপনার ঘরে দিন নাই। আমার ঘরে আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার কাছে কষ্ট লাগে না? ছেলেটা কামাই করে না, এই জন্য আমার অনেক কষ্ট লাগে। মুসলমান
আল্লাহু আকবার। ঈসা নবী বলবে, আল্লাহ আমি আরো দাওয়াতের কাজে যাইতে যাইতে বহুদূর পর্যন্ত গেছি, যা দেখি একটা মানুষ ঝর্ণা থেকে পানি পড়তেছে, এইভাবে কোষ করে পানি পান করতেছে। তখন আমি বুঝলাম পানি পান করার জন্য বুঝি পাত্র বাটির গ্লাসের কোনো প্রয়োজন নাই, হাতের কুড়ি দিয়েও পানি পান করা যায়। আমি সেদিন থেকে ওই পাত্রটা তোমার রাস্তা দান করে দিয়ে আমি মৌত পর্যন্ত রিক্ত হস্ত। সেদিন আমাদের মতো গরিব যারা মাথা নিচের দিকে দিয়া তার জার করা চোখের পানি ফালা কাঁদবে আর বলবে, আল্লাহ এত অসহায় মানুষ দুনিয়াতে ছিল আমাদের জানা ছিল না। মুসলমান যদি বলো হুজুর আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এলাকা দরবার কারবার করি, আমি কেমনে নামাজ পড়বো? ও মুসলমান ইমানদার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত সুলাইমান নবীকে ডাক দিবে, ও সুলাইমান তোমার জীবনের সম্পদের হিসাব দাও, আমি তোমারে নবুয়ত দিয়েছি, আমি তোমারে রাজত্ব দিয়েছি। জোরে কর আল্লাহু আকবার। হযরত সুলাইমানকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশা বানাইছে, এরপরও এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, এক ওয়াক্ত তাহাজ্জুদ ছাড়ে নাই রে মুসলমান। আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুলে নাই। আল্লাহু আকবার। সেদিন যারা মেম্বার চেয়ারম্যান হয়ে আর সমাজের মধ্যে বড় বড় কথা কও, কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার মতো কোনো উপায় থাকবে না। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহু আকবার। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি নাম শুনছেন? আরো জোরে বলে। যেদিন মারা গেছে তার জানাজায় 50 লক্ষ মানুষ হাজির হয়েছিল। আরো আসতে 50 লক্ষ মানুষ তার জানাজা হাজির হয়েছে। জানাজা রেডি হওয়ার পরে একজন মাইকটা ধরে গায়, ও উপস্থিত মুসল্লিরা, হযরতের জানাজা যে কেউ পড়াবে না, হযরত বলছে 4টা শর্ত, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে সে জানাজার নামাজ পড়াবে। 1 নাম্বার হলো যে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, যে জীবনে কোনোদিন তাকবীরে উলা কাজা করে নাই, যে জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা করে নাই, যে জীবনে কোনোদিন এই 2টা চোখ দিয়া পরনারী দেখে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষগুলো কে জানাজার নামাজ পড়াবে শুধু উকি উকি দিয়া দেখে। এই এলানটা দেওয়ার পরে সবাই মাথার নিচের দিকে দিয়া জারজার করে শুধু নিজের অতীত মোতালা করতেছে, হায় হায় আমার জীবনে কি এমন গুণ আসেনি? কেউ হাত উঠাইতে সাহস পায় না। ডাক দিয়ে বলে, কে আসো? যদি থাকো হাত দেখাও, অন্যথায় আমরা 4 জন 4 কোণা দাঁড়ায় গেলাম খাটের। হযরত বলছে, যদি 4 গুণ বিশিষ্ট মানুষ না পাও তাহলে বিনা জানাজা আমার দাফন করে দিবা। 4 জন যখন দাঁড়ায় গেছে, একজন হাত দেখা বলে, লাশ উঠায়ও না, আমি জানাজার নামাজ পড়বো। সে মুসলমান ইমানদার। হযরতের কোন খলিফা না, কোন মুফতি না, মাদ্রাসার কোন মুহতামিম না, কোন মসজিদের খতিব না, ইমাম না, ও কোন আলেম না। তৎকালীন ভারতবর্ষের বাদশাহ সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন আল্লাহু আকবার। চোখের পানিগুলো মুছতে মুছতে আসিয়া হযরতের চেহারা থেকে কাপড়টা সরাইয়া কপালের মধ্যে একটা চুম্বন দিয়া বলে, ও আল্লাহর ওলি, নিজের আমলকে গোপন করিয়া আমার আমলকে মানুষের সামনে প্রকাশ করে দিয়া তুমি জান্নাতের দিকে রওনা দিয়েছ। আমি তোমার জানাজার নামাজের ইমামতি করতাম না, শুধু তোমাকে বিনা জানাজা দাফন করে দিবে। এই জন্য আমি হাজির,
তবে আল্লাহর ওলি এই আশা নিয়ে জানাজার নামাজটা পড়তেছি, যেদিন তুমি জান্নাতের দিকে রওনা দিবা সেদিন আমার হাতটা ধইরা আমারও একটু জান্নাতি বানা দিও। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা হইল আল্লাহর ওলি হওয়া যায়, কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান ইমানদার, ওই যে একজন জেলে মাছ ধরতো নদীর মধ্যে, জুন্নুন মিসরি, ওই জুন্নুন মিসরি একজন জেলে, কিন্তু সেও আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। ও যুবক, কেমনে নামাজ ছেড়ে দিয়েছ রে যুবক? আল্লাহু আকবার। হযরত আদম রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন একটা গুনার দাগ কলিজায় লাগায় নাই। দাওয়াতের কাজে, দ্বীনের কাজে সফর করতেছে, করতে 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 মুসলমান যত সম্পদ ছিল সব শেষ হয়ে গেছে। হযরত আদম